থারুরিয়ান ওয়ার্ডস, এই নামটা দেখে কি চেনা চেনা লাগছে? ওয়েল, চেনা তো লাগবেই, তার কারণ আমি এমন একজন মানুষের কথা বলছি যাকে তোমরা অলমোস্ট সকলেই চেনো। ইয়েস, আই এম টকিং অ্যাবাউট শশী থারুর। শশী থারুর অলওয়েজ ফেমাস ফর হিজ সফিস্টিকেটেড ভোকাবুলারি। উনি যে ধরনের ভোকাবুলারি ইউজ করেন, ইউজুয়ালি আমরা সেই ধরনের ভোকাবুলারি খুব কম লোকজন জানি, বা সেই ওয়ার্ডসগুলো আমরা খুব কম লোকজন ইউজ করি আমাদের ডেলি লাইফস্টাইল, রাইট? সো আজকে আমরা এমন 5টা ওয়ার্ড মাত্র 3 থেকে 4 মিনিটে শিখে নেব, যেগুলো কখনো না কখনো শশী থারুরও ইউজ করেছেন। ওয়েল, আজকের এই ওয়ার্ডগুলো কিন্তু শুধুমাত্র ভিডিও থেকে দেখার জন্য নয়, এটা কিন্তু একদম নিজের স্পিকিং জার্নিতে তোমরা অ্যাড করে নাও। ওয়েল, এইগুলো যদি তোমরা ইউজ করতে পারো, তোমরা কিন্তু নিজের স্পিকিং জার্নিতে আরো একটা লেভেল একটু হলেও এগিয়ে যাবে। ওয়েল, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতীক ই-লার্নিং স্কুল, where learning is a beautiful journey, and if you want to be a part of this beautiful journey, then subscribe my channel and press the bell icon. তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। ওয়েল, ফার্স্ট কি রয়েছে আমরা দেখে নিই। ফার্স্টে রয়েছে ফরাগো। The pronunciation is Farago. Farago. Okay? So what does it mean? It means a confused mixture or hodgepodge of different things. অর্থাৎ কোনো কিছু ধরো অনেকগুলো জিনিসের একসাথে একটা সংমিশ্রণ, বা ধরো কি বলবো, সংমিশ্রণ বলতে এখানে কিরম জানো, কনফিউজিং সংমিশ্রণের কথা বলা হচ্ছে। মানে একসাথে অনেকগুলো জিনিস যদি তোমার মাথায় এখন ঢুকে যায়, তাহলে যে কনফিউশনটা তৈরি হবে সেইটাকেই বলছে, ঠিক আছে? কনফিউজিং মিক্সচার আর হজপজ অফ ডিফারেন্ট থিংস, মানে তোমার মাথাতে রয়েছে তোমাকে পিপিটি সাবমিট করতে হবে, তোমাকে মিটিং অ্যাটেন্ড করতে হবে, তোমার আবার একটা বিয়ে বাড়িও রয়েছে। তো এই যে সব মিলিয়ে যে একটা কনফিউজ মিক্সচার রয়েছে, বা এটা যে একটা হজপজ তৈরি করছে তোমার মাইন্ডে, দ্যাট ইজ কল্ড ফেরাগো। ওকে, ইটস আ নাউন। আমি বলে দিচ্ছি, এখানে দেখবে তোমরা ব্র্যাকেটে আমি মেনশন করে দিয়েছি নাউন, ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, এইভাবে আমি শর্টকাটে মেনশন করে দিয়েছি এদের পার্টস অফ স্পিচগুলো, ঠিক আছে? তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, তোমরা ইউজও করতে পারবে খুব ইজিলি। নেক্সট ওয়ান ইজ স্নোলিগস্টার। স্নোলিগস্টার, হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস আ শ্রুড আনপ্রিন্সিপালড পারসন, ঠিক আছে? মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি বলা ভালো, মানে শ্রুডলি কোনো হার্মফুল কাজও করতে পারে, সুবিধাবাদী মানুষ আমরা বলি না, অনেকটা সেটাই। নেক্সট হচ্ছে কি এক্সকরিয়েট। এক্সকরিয়েট হচ্ছে ভার্ব, আগেরটা নাউন ছিল, স্নলিগস্টারও একটা নাউন, ঠিক আছে? নেক্সট হচ্ছে এক্সকরিয়েট। এক্সকরিয়েট, and again excoriate. Okay, to criticize someone. To criticize someone, আমরা অনেক সময় ক্রিটিসাইজ করি মানুষকে, কাউকে না কাউকে টিজ করছি বা ক্রিটিসাইজ করছি, ট্রোল করছি বলা ভালো। তো এই যে জিনিসটা, এটাকে একটু বেটার কিছু ওয়ার্ড আমরা দিতে পারি, রাইট? তো এটা হচ্ছে এক্সকরিয়েট আমরা বলতে পারি। আমরা সবসময় ক্রিটিসাইজ ওয়ার্ডটা ইউজ করি খুব ইজিলি, রাইট? তো আমরা কিন্তু instead of using criticize, you can use excoriate. Okay, next ki perspicacious. Perspicacious, again perspicacious. Perspicacious. Okay, এই অ্যাডজেক্টিভটা আমরা কখন ইউজ করি? এটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এটা আমরা কি আগে দেখে নিই, মিনিং কি রয়েছে? হ্যাভিং কিন মেন্টাল পারসেপশন, কুইক আন্ডারস্ট্যান্ডিং, শার্প জাজমেন্ট। এই ওয়ার্ডটা সাধারণত মানে খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন বা খুব চটজলদি কোনো কিছুকে বুঝতে পারে, দিয়ে সেটার উপরে একটা কুইক জাজমেন্ট দিতে পারে, এক কথায় খুব বুঝদার একটা মানুষ, যে সব কিছুর বুঝ যার মধ্যে রয়েছে, বা
খুব ভালো মেন্টাল পারসেপশন ইন দ্য সেন্স খুব ভালো মেন্টালি কোনো কিছুকে বুঝতে পারে, সেই ক্ষেত্রে আমরা এই পার্টিকুলার ওয়ার্ডটা বা অ্যাডজেক্টিভটা ইউজ করতে পারি। ঠিক আছে, 5 নম্বর ওয়ার্ডটা তোমাদের স্ক্রিনে আসবে, দেখতে পাবে, প্লাস দেখতে পাবে এদের কিছু এক্সাম্পলস, অ্যান্ড অলসো আই উইল প্রোভাইড আ স্মল এক্সারসাইজ ফর ইউ গাইস। ওকে, সো দেখে নাও তোমরা। যে ওয়ার্ডটা তোমাদের বলতে ভুলে গেছিলাম, দ্যাট ইজ কুইডনাঙ্ক। কুইডনাঙ্ক, again quidnunc. Okay, it means an overly inquisitive, gossipy person who always wants to know what's going on. Okay, এটার মানে হচ্ছে এমন একজন মানুষ যে গসিপ করতে ভালোবাসে, নিজের জীবনের থেকে বেশি অন্যের জীবনে কি ঘটছে সেই নিয়ে ইন্টারেস্টেড থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ তার হাঁড়ির খবরটা নিয়ে গসিপ করতে ভালোবাসে। আমরা বলি না যে পাড়ার সিসিটিভি কাকিমা, যারা নাকি এর হাঁড়ির খবর নিচ্ছে, ওর হাঁড়ির খবর নিচ্ছে, ব্যাপারটা অনেকটা সেই রকমই। ওয়েল, এইটাই হচ্ছে কুইডনাঙ্কের মিনিং। চলো এবার প্রত্যেকটা ওয়ার্ডের এক্সাম্পলসগুলো আমরা দেখে নিই এবং ছোট্ট এক্সারসাইজটাও শেষে দেখে নিই। ওয়েল, তাহলে আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরবর্তী একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে।